নমস্কার, আমি আপনাদের লাইফস্টাইল কোচ শুভব্রত। আমি 2 সপ্তাহ আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং একটা ছোট আর্টিকেল লিখেছিলাম রিগার্ডিং সাপ্লিমেন্টেশন অ্যান্ড জেনারেল হেলথ। সেটা নিয়ে আমার ফেসবুক বন্ধুরা অনেকগুলো কোশ্চেন করেছেন। তো সেই কোশ্চেনগুলো এত সুন্দর সুন্দর এবং এত রেলিভেন্ট কোশ্চেন, আমার মনে হয়েছে সেগুলোকে অ্যাড্রেস করাটা খুব দরকার। তাহলে একটা খুব হেলদি ডিসকাশন হবে এবং অনেকটা নলেজ বেস সবার কাছে আসবে যে রিগার্ডিং সাপ্লিমেন্টেশন অ্যান্ড গুড হেলথ। তো সেক্ষেত্রে একটা কোশ্চেন আজকে আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। একজন ফেসবুক বন্ধু লিখেছেন যে হিউম্যানিটি ইজ লিভিং অন সাপ্লিমেন্টেশন। তো এই কথাটা কিন্তু আমি একদম বিরোধী। হিউম্যানিটি সাপ্লিমেন্টেশনের উপর কিন্তু বেছে নেই, বরং আমরা এমন একটা সিস্টেম তৈরি করছি যেখানে মনে হচ্ছে হিউম্যানিটি সাপ্লিমেন্টেশনের উপর বেঁচে রয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। বাচ্চা জন্মাবার পর প্রথম কাজ কি হবে? বাচ্চা জন্মাবার পর প্রথম কাজ হবে সে তার মায়ের দুধ খাবে। কোলেস্ট্রাম ইজ দ্য বেস্ট প্রোটিন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সে যে প্রথম মায়ের দুধটা খাবে সেটাই হচ্ছে তার বেস্ট ইমিউনিটি পাওয়ার গ্রো করার জন্যে। কিন্তু আমি আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি এই জায়গাটা একটা মিস হয়। আমি বলছি না যে গ্রামের প্রত্যন্ত হসপিটাল এটা মিস হচ্ছে, এটা কিন্তু শহরের বড় বড় নার্সিংহোমেও মিস হচ্ছে। বাচ্চা জন্মাবার পর বাচ্চাকে সাপ্লিমেন্টেড দুধ দিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাকে মায়ের দুধ দিয়ে দেওয়া হচ্ছে না। এটা বাচ্চার জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতি করছে। এবং প্রথমেই বাচ্চা যদি ওই সাপ্লিমেন্টেড দুধের টেস্টটা পেয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা আর মায়ের দুধ খেতে চাইছে না। ইন্ডিয়া গভর্নমেন্ট ম্যাটারনিটি লিভ বাড়িয়ে 6 মাস অবধি করেছেন, প্রচার করছেন যে বাচ্চার মায়ের দুধ খাক। মায়ের দুধ হচ্ছে সব থেকে বেশি হেলদি। কিন্তু প্র্যাকটিক্যালি বাচ্চা জন্মাবার পরেই স্বাদটা পেয়ে যাচ্ছে হচ্ছে সাপ্লিমেন্টেড দুধের, সে আর মায়ের দুধ খেতে পাচ্ছে না, ফলে বাচ্চা কিন্তু উইক হচ্ছে। হু বলছে যে মা তার ডায়েটে যদি DHA, এটা একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা 200 থেকে 300 mg রেগুলার যদি রাখতে পারে এবং সেই পরিমাণটা যদি বাচ্চার মায়ের ডায়েটে ঠিক থাকে, তাহলে বাচ্চা যে দুধটা খাবে তাহলে সে সেখান থেকেই DHA সম্পূর্ণ পেয়ে যাবে। এবার এটা মার্কেটেড কি হচ্ছে যে দুধের মধ্যে DHA রয়েছে সেই দুধই বাচ্চার জন্য সব থেকে ভালো, এবং সেই দুধটা যদি বাচ্চা না খায় তাহলে বাচ্চার চোখের ক্ষতি হতে পারে, তার নার্ভাস সিস্টেমের ক্ষতি হতে পারে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম আগে ওই ভিডিওতে যে সাপ্লিমেন্ট মিনস হচ্ছে কোনো যদি আমার ডেফিসিট হয় সেটাকে ম্যানেজ করা। তো বাচ্চার মায় DHA দেওয়া এক্সট্রা প্রাইস দিয়ে যখন দুধ কিনছেন তার আগে কি দেখে নিচ্ছেন যে তার যে পুরো নিউট্রিশন প্ল্যানের মধ্যে DHA ডেফিসিট হচ্ছে কিনা? DHA যদি বাচ্চার মায়ের ডেফিসিট না হয় তাহলে এক্সট্রা টাকা দিয়ে সাপ্লিমেন্টেশনের মধ্যে DHA ফর্মুলা দেয়া ন্যানপ্রো খাইয়ে বাচ্চার কোনো এক্সট্রা লাভ হবে না। যদি ঘাটতি থাকে তাহলে লাভ হবে, যদি মায়ের দুধ সাফিসিয়েন্ট না হয় তাহলে হয়তো ডেফিনেটলি লাভ হবে। কিন্তু যদি ঘাটতি না থাকে তাকে সাপ্লিমেন্ট খাইয়ে তার চোখ আরও একটু এক্সট্রা ভালো হয়ে যাবে, তার নার্ভাস সিস্টেম আরও ভালো কাজ করবে, সেটা কিন্তু একদমই না। তো এই জায়গাটা একটা বোঝার জায়গা রয়েছে। এছাড়া উনি আরও কয়েকটা এক্সাম্পল বলেছেন, যেমন ফলিক অ্যাসিডের এক্সাম্পল বলেছেন। অবভিয়াসলি মানে ফার্স্ট টার্মিস্টারে ফলিক অ্যাসিড যাতে বার্থ ডিফেক্ট না হয় তার জন্যে তো আশীর্বাদের মতো, এবং ফলিক অ্যাসিড ডেফিনেটলি ইউজ করতে হবে। কিন্তু এগুলো কারা বলবে? এগুলো ডাক্তাররাই বলবে। এলার্জিনিনের কথা উনি বলেছেন। অবভিয়াসলি আমি আমার বাচ্চার ক্ষেত্রেও দেখেছি, যখন একটু ওয়েটটা কম ছিল তখন এলার্জিনিন দেওয়ার পর বাচ্চার ওয়েটটা অনেকটা বেড়ে গেছিল। কিন্তু এলার্জিনিন হচ্ছে একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড। এলার্জিনিন, গ্লুটামাইন, এইগুলো সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডস। আমরা যখন স্পোর্টস নিউট্রিশন করেছি, আমাদের এথিক্যাল কোডে ছিল স্পোর্টস নিউট্রিশনিস্টরা কিন্তু সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড প্রেসক্রাইব করতে পারবেন না। সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড ক্যান অল্টার ফিজিক্যাল স্টেটাস, এবং সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড আমরা যে আরও ওষুধ খাচ্ছি সেগুলোর কেউ রিয়াকশন করতে পারে। কাজে এই যে সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড এলার্জিনিন কিংবা গ্লুটামাইন, এগুলোরও ইউজ কিন্তু একদম ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত। তো বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এগুলোর
ছবি দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এগুলো নিন তাহলে আপনার বেটার হবে। স্পেশালি বডি বিল্ডিংয়ে তো এলার্জিনিনের একটা খুব চল রয়েছে যে মাসেল প্রোটিন সিনথেসিস হবে, মাসেলটা গ্রো করবে এলার্জিনিনে খেলে। কিন্তু এই সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড কিন্তু সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। তো এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো একটু ভালো করে বোঝা দরকার যে আমরা সাপ্লিমেন্টেশনের ওপর বেছে নেই, আমরা ন্যাচারাল খাবারের ওপর বেঁচে রয়েছি। খাবারের ন্যাচারাল জিনিসটা যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের ঘাটতিটা কিন্তু হয় না। আমরা যেহেতু ন্যাচারাল জিনিসটা ঠিক করে নিই না, আজকের দিনে প্রেগনেন্ট ওম্যান কন্টিনিউয়াস স্মোক করছে, আজকের দিনে প্রেগনেন্ট ওম্যান ওয়ার্ক লোড প্রেশারে রয়েছে, সাফিসিয়েন্ট ভাবে হয়তো প্রোটিন নিউট্রিয়েন্ট খাবার খেতে পাচ্ছে না বিকজ অফ দ্য ওয়ার্কলোড, তাহলে কিন্তু ডেফিসিয়েন্সি হবে, সেটাকে আবার সাপ্লিমেন্টেশন দিয়ে ম্যানেজ করতে হবে। তো ডেফিসিট হলেই সাপ্লিমেন্টেশন। আর একটা কথা বলি, সাপ্লিমেন্ট মানে খারাপ না, কিন্তু কি করে সাপ্লিমেন্টটা ইউজ করতে পারছি তার উপর ডিপেন্ড করছে রেজাল্টটা, এবং আমি কি জন্য ইউজ করছি। আমি সাপ্লিমেন্ট বেচে লাখ লাখ টাকা কামানোর জন্য ইউজ করছি, নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই একজন মহিষী ডাক্তারবাবু ছিলেন যিনি এমন একটা সাপ্লিমেন্ট আবিষ্কার করেছিলেন তাতে লাখ লাখ লোকের জীবন বেঁচেছে, দিলীপ মহালানবিশ। উনি ওআরএস আবিষ্কার করেছিলেন, যে ওআরএসটা বাংলাদেশের যুদ্ধের সময় হাজার হাজার লোক ডায়রিয়াতে মারা যাচ্ছিলেন, ওনার ওআরএস এর ফর্মুলাতে হাজার হাজার, এই সাপ্লিমেন্টেশনের ফর্মুলাতে হাজার হাজার লোকের কিন্তু জীবন বেঁচে গেছে। ওনার কোথাও বড় ছবি নেই, ওনাকে নিয়ে আলোচনা হয় না, উনি হয়তো কোনো বড় প্রাইজ পাননি, কিন্তু বহু লোককে বাঁচিয়ে দিয়েছেন, বড় বড় কোম্পানির ব্যানার নেই, কিন্তু এই একটা সাপ্লিমেন্টেশন কিন্তু হিউম্যানিটিকে অন্য জায়গায় নিয়ে গেছে। অবভিয়াসলি ওআরএসের মতো সাপ্লিমেন্টেশন হিউম্যানিটির বহু জীবন সেভ করেছে। কিন্তু আবার বলছি, যদি আমার শরীর থেকে জল না বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার ওআরএস কোনো দরকার নেই। যখনই ঘাটতি তখনই সাপ্লিমেন্টেশন। সাপ্লিমেন্টেশনকে এসেন্সিয়াল জীবনে যদি আমরা ভেবে নিই তাহলে কিন্তু আমরা মূর্খামো করছি। সবাই ভালো থাকবেন। আরও কিছু কোয়ারিজ রয়েছে, সেগুলো আমি গ্র্যাজুয়ালি আপনাদের সেই কোয়ারিজগুলো মিট করব। নমস্কার।